মে মাসের শুরুতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল, যার লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা 1 বছর বা তারও বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া। তবে তেল আবিবের পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধানের মতে, পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে ইরান। 1 বছর বা এর চেয়ে কিছু বেশি সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে তেহরান। সেই সম্ভাবনা নস্যাৎ করতে মে মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল, এমন দাবি নিউ ইয়র্ক টাইমসের। মার্কিন গণমাধ্যমটির দাবি, বিমান হামলা ও কমান্ডার সমন্বয়ে অভিযানের বিস্তারিত প্রস্তাব করে তেল আবিব, যা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলত। ইসরায়েলের আশা ছিল যুক্তরাষ্ট্র এই অভিযানে শুধু অনুমোদনই দেবে না, বরং সক্রিয়ভাবে সমর্থনও করবে, কেননা ইরান পাল্টা হামলা চালালে ইসরায়েলের ঢাল হতে হবে ওয়াশিংটনকে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সাহায্য ছাড়া ইরানে সফল হামলা চালানোও কঠিন। তবে ইসরায়েলের পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার বদলে তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে আলোচনার পথ বেছে নেন ট্রাম্প, বলেন কর্মকর্তারা। এসব তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী 12 এপ্রিল মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক বৈঠক হয়। শনিবার আবারও বৈঠকে রাজি হয় 2 দেশ, যা হতে পারে ইতালির রোমে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।